এমপিদের ইচ্ছে মতো নির্বাচনী এলাকায় যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নে দেয়া সরাসরি বরাদ্দের রীতি থেকে বের হয়ে আসছে সরকার। এখন থেকে প্রয়োজনীয়তা বিবেচনায় এই বরাদ্দ ব্যবস্থাপনা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এতে স্থানীয় পর্যায়ের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে এমপিদের নির্বাচনী এলাকার জন্য বিশেষ বরাদ্দ চলে আসছে গেল ১.৫ দশক ধরে। প্রতি বছর স্থানীয় যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের নামে যা দেয়া হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলডিজির মাধ্যমে। তথ্য বলছে একজন এমপির জন্য বছরে বরাদ্দ দেয়া হয় ২০ কোটি টাকা। তবে আসছে অর্থ বছর থেকে জনপ্রতিনিধিদের ইচ্ছে পূরণের এই রীতি থেকে বের হয়ে আসছে বিএনপি সরকার। বিশেষ এই বরাদ্দের তত্ত্বাবধান করবে প্রধানমন্ত্রীর কার্যালয়, যার জন্য এরই মধ্যে তৈরি করা হয়েছে প্রকল্প মূল্যায়ন ও নির্বাচনের স্ট্যান্ড অপারেটিং প্রসিডিউর এসওপি। এই থোক বরাদ্দটা আসলে আমাদের সত্যি কথা বলতে কি আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের তাদের পার্টির নেতাদেরকে পেট্রোনাইজ করা অথবা তাদেরকে রিহেবিলেট করা, তাদেরকে কিছু এম্পাওয়ার করা, কিছু কাজ দেওয়া, এইসব কারণে এগুলো করে। এগুলো প্রকৃত অর্থে উন্নয়নে তেমন ভূমিকা রাখে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নতুন নিয়মে উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেবেন এমপিরা। যাচাই বাছাই শেষে বরাদ্দ দিবে এসওপি। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি জানাতে হবে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে। বিশেষজ্ঞদের মতে নতুন এই ব্যবস্থায় কমতে পারে অনিয়ম, দুর্নীতি। কিভাবে কত অপচয় না করে কত এফিশিয়েন্টলি ইউজ করছি বা কোন ধরনের যাচাই বাছাই করে যদি আমি জিনিসপত্র কিনি, তাহলে আমার ওই এক্সপেন্ডিচার কোয়ালিটির উপর কিন্তু বাজেটের এফেক্টিভনেস অনেক বেশি ডিপেন্ড করে। দুর্নীতি, অপচয়ের যে অভিযোগ আছে, অতি ব্যয়ের যে অভিযোগ আছে, পরিকল্পনার যে ছাড়াই, যথার্থ পরিকল্পনা ছাড়াই যে নানা ধরনের প্রকল্প বিভিন্ন স্বার্থান্বেষী মহলের স্বার্থগত কারণে যেগুলো এসে যুক্ত হয়েছে আর ওইভাবে জায়গা করতে না পারে। এমপিদের বরাদ্দ নিয়ে একটি গবেষণা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, যাতে বলা হয় এমপিদের জন্য নেওয়া বাস্তবায়িত এসব প্রকল্পের ৩৩% অবকাঠামো নির্মাণের মান খারাপ। প্রকল্প বাস্তবায়ন না করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাকা তুলে নেয়ার ঘটনাও। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।